এনহান্সমেন্ট টাইপ মসফেটে কি রকম হয়, এদের যদি এনহান্সমেন্ট টাইপের কনস্ট্রাকশনটা আমরা দেখি কি রকম কনস্ট্রাকশনটা হবে, সেটা আমরা যদি দেখতে চাই, কনস্ট্রাকশনটা এই রকম। আমরা ডিপ্লিশন টাইপ মসফেট আমরা আগে দেখেছি, ডিপ্লিশন টাইপ মসফেটের সঙ্গে এনহান্সমেন্ট টাইপ মসফেটের একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা ডিফারেন্সটা কনস্ট্রাকশনেই আছে। কনস্ট্রাকশনটা কি রকম হবে, এখানে যেমন আগেও SiO2 লেয়ার ছিল, এখনো এখানে একটা SiO2 লেয়ার আমরা দিয়ে দিলাম, এখানে থাকবে, এটা হচ্ছে SiO2 লেয়ার। এরপর কি আছে, আগে যেমন আমাদের মেটালিক কন্ট্যাক্ট এখানে ছিল, মেটালিক কন্ট্যাক্টও সেম থাকবে, তিনটে টার্মিনাল থাকবে। স্যার এটা এন চ্যানেল তো? হ্যাঁ, এন চ্যানেল। এই যে কনস্ট্রাকশনটা করছি, এটা হচ্ছে কনস্ট্রাকশন অফ এন চ্যানেল এনহান্সমেন্ট টাইপ এনহান্সমেন্ট মসফেট। এখানেও তিনটে টার্মিনাল থাকছে, একটা হচ্ছে ড্রেন, সোর্স, গেট। এটা ড্রেন হয়ে গেল। আচ্ছা, বেসিক ডিফারেন্সটা কোথায়? বেসিক ডিফারেন্সটা হচ্ছে এই যে চ্যানেলটা ডিপ্লিশন টাইপে অলরেডি আগে থেকেই থাকে, আগে থেকেই চ্যানেলটা এখানে মানে কনস্ট্রাকশনের সময়ই এখানে একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের লেয়ার বা এন টাইপ সেমিকন্ডাক্টর এখানে ডোপিং করে একটা চ্যানেল তৈরি করে দেওয়া থাকে। কিন্তু এনহান্সমেন্ট টাইপের ক্ষেত্রে স্পেশাল কেস, এনহান্সমেন্ট টাইপের ক্ষেত্রে এই চ্যানেলটা প্রথম থেকে তৈরি হয়ে থাকে না। তাহলে কি করতে হবে, এই চ্যানেলটাকে আমাদেরকে তৈরি করে নিতে হয়, তৈরি করে তারপর সেটাকে আমরা কারেন্ট কন্ডাকশনের জন্য এলিজিবল করতে পারবো। আদারওয়াইজ কারেন্ট কন্ডাকশনের জন্য এলিজিবল হবে না, কেননা চ্যানেল না থাকলে সেখান থেকে কারেন্ট ফ্লো হবে না। তো চ্যানেল যেহেতু নেই, তাহলে এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করে আমাদেরকে এখানে কারেন্ট কন্ডাকশনের জন্য চ্যানেল তৈরি করতে হবে। তো ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য আমাদের ফার্স্টে যদি ফার্স্ট কন্ডিশনটা কি, ফার্স্ট কন্ডিশন হচ্ছে VGS ইকুয়ালস টু 0, এটা 1 নম্বর কন্ডিশন। VGS ইকুয়ালস টু 0 ভোল্ট। এখানে আমাদের VGS ইকুয়ালস টু 0 ভোল্ট করলে কি হবে, যদি VGS ইকুয়ালস টু 0 ভোল্ট করি তাহলে এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। কেন কারেন্ট ফ্লো হবে না, কেননা ও এখানে কোনো চ্যানেল এখানে নেই। চ্যানেল যেহেতু নেই, তুমি যদি এখানে সাপ্লাই ভোল্টেজ এখানে দিয়েও থাকো, ধরো এখানে আমি একটা আগে যেমন করেছিলাম ডিপ্লিশন টাইপ মসফেটের জন্য, সেম যদি আমি এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করি, এখান থেকে নেগেটিভ ইলেকট্রন গুলো গেল, গিয়ে এখানে এসে সব স্টোর হবে, এখানেও ইলেকট্রন স্টোর হলো, এখান থেকে ইলেকট্রন গুলো বেরিয়ে এসে এইটুকু গেল, কিন্তু এর পরে আর কিছু হবে না। তার কারণ কি, এখান দিয়ে ফ্লো হলে তবে না সার্কিটটা কমপ্লিট হবে, সেই এই জায়গাটাই নেই। তো এখানে কি, যদি আমি VGS ইকুয়ালস টু 0 করে দিই, তার মানে এটা শর্ট সার্কিট। শর্ট সার্কিট করলে এখানে আমার কোনো এক্সট্রা কিছু এখানে এমন কিছু হলো না যাতে এই চ্যানেলটা তৈরি করা গেল। তো VGS ইকুয়ালস টু 0 তে কি হবে, VGS ইকুয়ালস টু 0 তে আমাদের আইডি কারেন্টটা, মানে ড্রেন কারেন্টটা, এখানে ড্রেন স্যাচুরেশন কারেন্ট খুব বেশি, এখানে কিছু মানে ড্রেন স্যাচুরেশন কারেন্ট পাওয়া যাবে না। এবার তাহলে কি করতে হবে, তাহলে আমাদেরকে মানে ড্রেন কারেন্টটা এখানে 0 হবে, আইডি ইজ ইকুয়ালস টু 0, 0 হবে। তো এবার ড্রেন কারেন্টটা পেতে গেলে কি করতে হবে, আমাদের সেকেন্ড কন্ডিশনে যেতে হবে। সেকেন্ড কন্ডিশনটা কি, নেগেটিভ এখানে যদি অ্যাপ্লাই করি, নেগেটিভ যদি আমি ধরো VGS ইকুয়ালস টু মাইনাস ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, VGS ইকুয়ালস টু নেগেটিভ ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি কি হবে, এখানে যদি নেগেটিভ দিই তাহলে এখানে আমাদের কোন নেগেটিভ, এখানে নেগেটিভ দিলে এখানে পজিটিভ একটা কিছু তৈরি হবে, প্লাস 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 কিছু তৈরি হবে, মানে পজিটিভ মানে হোলস গুলো এখানে এসে জড়ো হবে,
হোলস এখানে জড়ো হলে কিন্তু আমাদের কোনো চ্যানেল তৈরি হবে না। তাহলে ভিজিএস ইকুয়ালস টু জিরোতেও আমার আইডি ইকুয়ালস টু জিরো হচ্ছে। হলো? তাহলে 3 নম্বর কন্ডিশনে যেতে হবে। 3 নম্বর কন্ডিশনটা কি? ভিজিএস ইকুয়ালস টু সাম পজিটিভ ভোল্টেজ। যদি পজিটিভ ভোল্টেজ কিছু দিই, পজিটিভ ভোল্টেজ ভিজিএস ইকুয়াল টু যদি পজিটিভ ভোল্টেজ দিই কি রকম হবে? পজিটিভ ভোল্টেজ দিলে এইটা আমার গেটটাকে পজিটিভ দিয়ে দিলাম, এটাকে নেগেটিভ দিয়ে দিলাম, এটা পজিটিভ এটা নেগেটিভ। তো পজিটিভ ভোল্টেজ দিলে এটা পজিটিভ হয়ে যাচ্ছে, এখানটা পজিটিভ হয়ে যাচ্ছে। আমরা আগেই বলেছি তাহলে কি হচ্ছে, এটা একটা ক্যাপাসিটিভ এফেক্ট তৈরি হচ্ছে। এই জায়গাতে এখানে যদি পজিটিভ হয় ও কি করবে, এখানে যে যদিও এখানে পি টাইপ সাবস্ট্রেট, কিন্তু পি টাইপ সাবস্ট্রেট মানে হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর আছে, কিন্তু এই পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যেও কিছু মাইনরিটি ক্যারিয়ার যেগুলো কিনা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন গুলো এসে এখানে জড়ো হবে। ইলেকট্রন যদি জড়ো হয় তাহলে এখানে ইলেকট্রন গুলো এখানে জড়ো হলো। এবার পজিটিভ ভোল্টেজ যত বাড়াবে তত কি হবে, এখানে ইলেকট্রন গুলো এসে আরো বেশি একটা লেয়ার তৈরি করবে। এই লেয়ারটাই হচ্ছে ফার্স্ট আমার চ্যানেল তৈরি হলো বা চ্যানেল ফরমেশন হলো এই জায়গাটাতে। মানে পজিটিভ ভোল্টেজে প্রথমেই আমরা পাবো না, পজিটিভ ভোল্টেজ একটু বাড়াতে থাকলে তখন আমি কি পাবো, একটা লেয়ার তৈরি হলো। লেয়ারটা বেসিক্যালি চ্যানেলের কাজ করছে, তখন এই চ্যানেলটা আমরা এখানে পেলাম। এখানে এখানে যে হোল গুলো ছিল, সেই হোল গুলো যেহেতু পজিটিভ পজিটিভ রিপালশন হবে, হোল গুলো এদিকে বেরিয়ে চলে আসবে, ইলেকট্রন গুলো এখানে এসে একটা চ্যানেল তৈরি করবে। এবার এই চ্যানেলটা তৈরি করার পর কি হবে, চ্যানেল তৈরি করার পর তারপর কারেন্ট ফ্লো হবে। এরপর যদি আমি পজিটিভ ভোল্টেজ বাড়াতে থাকি, তখন এখানের মধ্যে দিয়ে যেমন আমি ডিপ্লিশন রিজিয়ন, তোমাদের ডিপ্লিশন টাইপ মসফেটের ক্ষেত্রে দেখিয়েছিলাম যে এইখান দিয়ে ইলেকট্রন গুলো ঢুকছে, এর ভেতর দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে ইলেকট্রন গুলো এদিক দিয়ে, এখান দিয়ে ইলেকট্রন গুলো এসে এখানে টার্মিনেট করছে। তো সেক্ষেত্রে কি হবে, তখন সেক্ষেত্রেও যা ছিল এখানে চ্যানেল ফরমেশনের পর সেম ফাংশন করবে, শুধু পজিটিভ ভোল্টেজটা বাড়াতে হবে। পজিটিভ ভোল্টেজ যদি বাড়ানো হয় তখন এখান দিয়ে, তার মানে আমরা যেটা পাবো, ইলেকট্রন যদি এদিক দিয়ে ফ্লো হয়, কারেন্টটা ঠিক তার উল্টো দিকে ফ্লো হবে, মানে আইডি কারেন্টটা এখান দিয়ে ফ্লো হবে। এইটা হচ্ছে বেসিক্যালি অপারেশন, এনহান্সমেন্ট টাইপ মসফেটের অপারেশন। এবার এই এনহান্সমেন্ট টাইপ মসফেটের অপারেশনটাকে যদি আমি একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দিয়ে দেখি, ওখানেও যেমন দুটো ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ছিল, এখানেও দুটো ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আছে। কি কি দুটো ক্যারেক্টারিস্টিক্স কার্ভ? একটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এক্ষেত্রে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভে আমরা কিন্তু পজিটিভ দিকটা নেবো, কেননা এখানে নেগেটিভ ভোল্টেজ নেগেটিভ দিলে আমরা কি দেখেছি, নেগেটিভে এখানে জিরো কারেন্ট পেয়েছি, জিরো গেট কারেন্টেও আমরা জিরো কারেন্ট পেয়েছি, তার মানে শুধু পজিটিভটা নিলেই আমাদের হয়ে যাবে, নেগেটিভটা নিতে হবে না। তো সেক্ষেত্রে আমরা এইভাবে দেখতে পারি, এখানে এদিকটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স করবো, আর এই রিজিয়নটায় আমরা ড্রেন ক্যারেক্টারিস্টিক্স করবো। এদিকটাকে বলা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। আর এদিকটা হচ্ছে ড্রেন ক্যারেক্টারিস্টিক্স। হলো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এ কি কি থাকবে, আমার আইডিটা ওয়াই অ্যাক্সিসে দু জায়গাতেই ড্রেন কারেন্ট থাকছে, আইডি ইন মিলি অ্যাম্পিয়ার, এইটাও আইডি ইন মিলি অ্যাম্পিয়ার। হলো, এবার যদি আমি ড্রেন কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স আগে ড্র করি তাহলে দেখতে পাবো আমাদের যেহেতু সবটাই আমাদের প্রথমে কি করা হচ্ছে, প্রথমে যদি আমি এদিকটাতে এখানে দেওয়া হচ্ছে ভিডিএস, আর এখানে কি করা হচ্ছে, এদিকটাতে ভিজিএস। হলো, আচ্ছা, এখানে কি করা হবে, যদি আমি ভিডিএসটা বাড়াতে থাকি তখন কি হবে, ভিডিএসটা বাড়াতে থাকলে পজিটিভ গেট ভোল্টেজের জন্য কারেন্ট বাড়বে। তার মানে এইটা যদি আমাদের ম্যাক্সিমাম গেট ভোল্টেজ হয়, এখানে ধরো প্রথমে জিরো ভোল্টেজ দিলাম, আমি জিরো ভোল্টেজ দিলে ভিজিএস ইকুয়ালস টু ভিজিএস ইকুয়ালস টু জিরো ভোল্টেজ দিলে আমরা এইরকম একটা কার্ভ পাবো এখানে, ঠিক আছে। এরপর এটা ভিজিএস ইকুয়ালস টু জিরো, এটা ভিজিএস ইকুয়ালস টু জিরো বলতে পারো, বা একটা এখানে এটাকে ভিটিও বলে, থ্রেশহোল্ড ভোল্টেজও বলে, ভিটি লিখলাম। এবার এই জিরো কতক্ষণ জিরো থাকবে,
কতক্ষণ কারেন্টটা জিরো থাকবে, ধরো এটা আমি 2 ভোল্ট পর্যন্ত পজিটিভ দিলে, দেওয়ার পর চ্যানেলটা তৈরি হলো। এই যে আমি এখানে চ্যানেল তৈরি হওয়ার কথা বলেছি, একটা সার্টেন ভোল্টেজ দিলে প্রথমেই চ্যানেল তৈরি হবে না, পরে 0 থেকে 0 1 2 এরকম ভাবে দিয়ে চ্যানেলটা তৈরি হলে তারপর কারেন্টটা ফ্লো হবে। তো সেই চ্যানেল তৈরি হওয়ার ব্যাপারটা কোথায় দেখানো হচ্ছে, এই জায়গাটাতে চ্যানেল তৈরি হচ্ছে আপ টু কত, ধরো আমি ধরে নিলাম 2 ভোল্ট পর্যন্ত এখানে চ্যানেল তৈরি হচ্ছে। এবার চ্যানেল তৈরি হওয়ার পর আস্তে আস্তে কারেন্টটা ফ্লো হওয়া শুরু হচ্ছে, সেই জন্য কি করবে, এখানে দেখো অল্প কারেন্ট ফ্লো হবে এই জায়গাগুলোতে, ঠিক আছে, অল্প কারেন্ট। এরপর যখন আমি ভোল্টেজ বাড়াচ্ছি তখন কারেন্টটা খুব তাড়াতাড়ি বাড়ছে এই জায়গাগুলোতে। তাহলে এখানে আমি কিরকম ভাবে লিখবো, ভিজিএস ইকুয়ালস টু, এটা 2 ভোল্ট হয়েছে, এটা +3 ভোল্ট করে দিলাম, এটা +4 ভোল্ট করে দিলাম, +5 ভোল্ট, এগুলো সবই ভিজিএস কিন্তু, হ্যাঁ। এটা হচ্ছে +6 ভোল্ট, এটা +7 ভোল্ট পর্যন্ত আমি দেখালাম এইরকম কার্ভ। এই কার্ভের দুটো পোর্শন আছে, এটা হচ্ছে এটা লিনিয়ার পোর্শন, এটা হচ্ছে নন স্যাচুরেশন রিজিয়ন বা ওহমিক রিজিয়ন, আর এই দিকটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমরা এখানে দেখালাম। এবার এই জায়গার পর থেকে, এখান থেকে যদি আমি দেখাই, এই জায়গাগুলো প্রত্যেকটা ডটেড লাইন দিয়ে দেখাই যে কতটা কোন স্যাচুরেশন হয়েছে, সেই জিনিসটা যদি আমি এখানে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এ কার্ভে পুট করি, প্রথমে ভিজিএস যখন পুট করেছিলাম, ভিজিএস 0-তে আমাদের কোনো কারেন্ট পাইনি, ভিজিএস 1-এ কোনো কারেন্ট পাইনি, ভিজিএস 2-এতেও কোনো কারেন্ট পাইনি, 2 এর পর থেকে আমি দেখো এখানে কারেন্ট পাওয়া শুরু করেছি। তাহলে আমাদের কার্ভটা কিরকম হবে, এখান থেকে এখান পর্যন্ত গেল, গিয়ে এরপর থেকে আস্তে আস্তে কারেন্ট পাওয়া শুরু করেছি, ধরো এটা 3 4, তারপর 5 6, এরকম ভাবে আস্তে 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 বাড়তে থাকছে। এইটা হয়ে যাচ্ছে ক্যারেক্টারিস্টিক্সটা আমরা এরকম ভাবে পাবো, মানে এটা 0 1 2, তারপর এখানে 3 4 5, এরকম ভাবে চলতে থাকবে, 6 7 পর্যন্ত দেখি এখানেও দেখালো, ঠিক আছে। তাহলে এই যে এই পয়েন্টটাকে কি বলা হচ্ছে, থ্রেশহোল্ড ভোল্টেজ, ভিটি, এটাকে বলা হয় থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রেশহোল্ড ভোল্টেজ কোনখানে বলা হবে, যে পয়েন্টের পর থেকে কারেন্টটা ফ্লো হওয়া শুরু করছে সেটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, ঠিক আছে। তো এইটা হয়ে গেল আমাদের একটা ক্যারেক্টারিস্টিক্স of an in-channel enhancement type MOSFET।